ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি সানস অ্যান্ড লাভার্স উপন্যাস থেকে একটি ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার এসেছে এবং প্রায় আসে। প্রশ্নটি হচ্ছে, ডু ইউ কনসিডার ওয়াল্টার মডেল এ ট্রাজিক ক্যারেক্টার? জাস্টিফাই ইয়োর অ্যান্সার্স। তুমি কি মনে করো যে ওয়াল্টার মডেল একজন করুণ চরিত্র? যদি মনে করো তাহলে তোমার উত্তরের যথার্থতা প্রমাণ করো। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, এক্সামিন ওয়াল্টার মডেল অ্যাজ এ ট্রাজিক ক্যারেক্টার। ওয়াল্টার মডেলকে একটা করুণ চরিত্র হিসেবে পরীক্ষা করো। অথবা ইন সানস অ্যান্ড লাভার্স ওয়াল্টার মডেল হ্যাজ বিন ডেপিক্টেড অ্যাজ এ প্যাথেটিক ফিগার হু ফেলস টু কমান্ড দ্য রেসপেক্ট অফ হিজ ফ্যামিলি। হাউ ফার ইজ দিস স্টেটমেন্ট ট্রু? দ্য সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে ওয়াল্টার মডেলকে করুণ চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে যে তার পরিবারের শ্রদ্ধা সম্মান দাবি করতে ব্যর্থ হয়। এই উক্তিটি কতটুকু সত্য? ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, তাহলে আমরা যে একটি প্রশ্ন তিনভাবে আসতে পারে, এর মধ্যে যে ওয়াল্টার মডেল হচ্ছে একজন ট্রাজিক ক্যারেক্টার, এটাই আমাদেরকে পরীক্ষা করতে হবে, এবং সে যে তার পরিবারে শ্রদ্ধা এবং সম্মান দাবি করতে ব্যর্থ হয় সেই বিষয়ে মূলত আলোচনা করতে হবে। তো ওয়াল্টার মডেল দ্য মাইনার। তো ওয়াল্টার মডেল হচ্ছে একজন খনি শ্রমিক, বিলংস টু এ ক্লাস অফ কমন পিপল, আসলে সাধারণ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত। হু আর ডিভয়েড অফ ইন্টেলেকচুয়াল ফ্যাসিলিটি, যে সে বুদ্ধিবৃত্তিক সুবিধা থেকে বঞ্চিত। ফুল অফ ফিজিক্যাল লাইফ ক্লোজলি ইন টাচ উইথ দ্য আর্থ, এবং যে সে পৃথিবীর বা প্রকৃতির একে খুব কাছাকাছি থেকে সে বাস্তব জীবনে তার হলো পরিপূর্ণ। অ্যান্ড রিজয়েস ইন দ্য লাইফ অফ নেচার, এবং প্রাকৃতিক জীবনেই সে আনন্দ করে। হি ইজ এ হেলদি ম্যান, সে হচ্ছে একজন সুস্থ মানুষ। ওপেন অ্যান্ড স্পন্টেনিয়াস ইন হিজ রেসপন্সেস টু লাইফ, জীবনের যে ক্রিয়া প্রতিক্রিয়া বা কর্মকাণ্ডে সে হচ্ছে উন্মুক্ত এবং স্বতঃস্ফূর্ত। অর্থাৎ সে সাধারণভাবে উন্মুক্তভাবে খোলামেলাভাবে তার জীবনকে উপভোগ করে, এবং সে স্বতঃস্ফূর্তভাবেই তার জীবনযাপন করে। ক্লোজ টু দ্য প্রিমিটিভ ইন হিজ আনইনহ্যাবিটেড, ডিলাইট ইন সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং অ্যান্ড ড্রিঙ্কিং, এবং তিনি হচ্ছে ক্লোজ টু প্রিমিটিভ ইন হিজ আনইনহ্যাবিটেড, ডিলাইট ইন সিঙ্গিং, ড্যান্সিং অ্যান্ড ড্রিঙ্কিং, সে হচ্ছে নাচ গান এবং মদ্যপানে জনমানবহীন আনন্দ উপভোগ করার ক্ষেত্রে সে হচ্ছে আদিম। অর্থাৎ আদিম মানুষ যেভাবে নাচ গান এবং মদ্যপানে আনন্দ করত, ঠিক সেইভাবেই তিনি আনন্দ উপভোগ করে। His tragedy is that he has married a woman of a middle class family. তার ট্র্যাজেডি হচ্ছে বা তার যে সে হচ্ছে একজন মধ্যবিত্ত পরিবারের একজন মহিলাকে বিয়ে করে। হু লাভস আইডিয়াস, যে হচ্ছে আদর্শ, ধ্যান ধারণা এবং কল্পনাকে ভালোবাসে। অ্যান্ড লুকস ডাউন আপন হিজ ইনস্টিংটিভ ফিজিক্যাল লাইফ, এবং যে সহজাত বাস্তব জীবনকে অবজ্ঞা করে। ইন হিজ ইউথ, তো ওয়াল্টার মডেল তার যৌবনে ওয়াজ এ ম্যান অফ অ্যাকশন, ওয়াল্টার মডেল যৌবনে একজন কি ছিলেন? কর্মপ্রবণ মানুষ ছিলেন, কর্মঠ মানুষ ছিলেন। সেন্সুয়াস, সে কামুক ছিলেন অথবা ইন্দ্রিয়গ্রাহী ছিলেন। অ্যান্ড লাইভলি, এবং প্রাণবন্ত ছিলেন। হি পসেসড এ ফ্যাসিনেটিং পার্সোনালিটি, তার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব ছিল। দ্যাট ক্যাস্ট এ স্পেল অন গার্ট্রুড মডেল, যে ব্যক্তিত্ব গার্ট্রুড মডেলকে আকৃষ্ট করেছিল। ওয়েন শি মেট হিম অ্যাট এ খ্রাইস্টমাস পার্টি, অর্থাৎ ওই ড্যান্স পার্টি, খ্রাইস্টমাস পার্টিতে ড্যান্স হয়েছিল। সেই ড্যান্স পার্টিতে গার্ট্রুড মডেল এবং ওয়াল্টার মডেল তারা পরস্পরের সাথে সাক্ষাৎ করেছিল। সেখানেই মূলত সেই ওয়াল্টার মডেলের যে ব্যক্তিত্ব সেটা গার্ট্রুড মডেলকে
আকৃষ্ট করেছিল। হিজ চার্মিং পার্সোনালিটি, ম্যানলি ফিগার অ্যান্ড এ সেন্স অফ হিউমার। তো তাহলে ওয়াল্টার ময়েলের কী ছিল? একটা মনোমুগ্ধকর সুন্দর একটা ব্যক্তিত্ব ছিল, ম্যানলি ফিগার পুরুষালী চেহারা ছিল, অ্যান্ড এ সেন্স অফ হিউমার এবং হাস্যরস বোধ ছিল। ওয়ার অল দ্যাট অ্যাট্রাক্টেড গার্ট্রুড মরেল, এই সব কিছুই হলো গার্ট্রুড মরেলকে আকৃষ্ট করেছিল। দ্য রেজাল্ট ওয়াজ দ্য লাভ অ্যাট ফার্স্ট সাইট উইথ এ হ্যাস্টি ম্যারেজ, এবং যার ফলে কী হয়েছিল? প্রথম দর্শনেই তাদের ভালোবাসা হয় এবং খুব দ্রুত বিয়ে হয়। ওয়াল্টার মোরেলস ম্যারেজ টু গার্ট্রুড হ্যাজ বিন দ্য আনফর্চুনেট রেজাল্ট অফ দ্য রোমান্টিক হিট অফ দ্য মোমেন্ট। গার্ট্রুড মরেলের সঙ্গে ওয়াল্টার মরেলের যে বিয়ে, সেই বিয়েটা ছিল হচ্ছে ওই রোমান্টিক মুহূর্তের উত্তেজনার দুর্ভাগ্যজনক একটা ফলাফল। দেয়ার নেচার্স আর পোজ অ্যাপার্ট, তাদের স্বভাব হচ্ছে একেবারে আলাদা। হেন্স তাই দে হ্যাভ নেভার বিন অন গুড টার্মস উইথ ইচ আদার, তাই তাদের মধ্যে কখনো ভালোভাবে কথাবার্তা হয়নি, তাদের সম্পর্ক কখনো ভালো ছিল না। দেয়ার ডেজ অফ হ্যাপিনেস আর শর্ট লাইট, তাদের সুখের দিনগুলি বা তাদের সুখের সময় ক্ষণস্থায়ী ছিল। নো ডাউট, নিঃসন্দেহে হি টেলস লাইজ টু হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য হাউস অ্যান্ড দ্য ফার্নিচার, নিঃসন্দেহে সে এই বাড়িঘর এবং তার যে আসবাবপত্র সম্পর্কে তার স্ত্রীকে অর্থাৎ গার্ট্রুড মরেলকে সে মিথ্যা কথা বলে। বাট দে আর ইনোসেন্ট লাইস, কিন্তু এই মিথ্যা কথাগুলো ছিল হচ্ছে একেবারে নির্দোষ মিথ্যা, অর্থাৎ সহজ সরল মিথ্যা। এইমড মেয়ারলি অ্যাট হাইডিং হিজ পভার্টি ফ্রম এ নিউলি ম্যারিড অ্যান্ড ডিয়ারলি লাভড ওয়াইফ। আচ্ছা, এইমড মেয়ারলি অ্যাট হাইডিং হিজ পভার্টি ফ্রম এ নিউলি ম্যারিড অ্যান্ড ডিয়ারলি লাভড ওয়াইফ, এবং এই মিথ্যা কথার উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য কেবলমাত্র ছিল তার নববিবাহিত এবং খুবই প্রিয় স্ত্রী থেকে তার দারিদ্রতাকে লুকানোই ছিল তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে সে তার স্ত্রীকে মিথ্যা কথা বলে। হিজ ওয়াইফ ইনসাল্টস হিম, তার স্ত্রী তাকে অপমান করে। ট্রিটস হিম মেনলি, এবং তার সাথে খুব খারাপ আচরণ করে। টার্নস হিজ চিলড্রেন অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে তার সন্তানদেরকে দিয়ে বিরোধিতা করায়। অ্যান্ড হি রিয়াক্টস ভায়োলেন্টলি টু ইট, এবং সে এই তার যে বিরোধিতা করে এতে সে হিংস্রভাবে প্রতিক্রিয়া করে। ডিসপাইট অল দিস ক্যালকুলেটেড ক্রুয়েলটি হি কন্টিনিউস টু লাভ হিজ ওয়াইফ, এসব কিছু নিষ্ঠুরতা সত্ত্বেও সে তার স্ত্রীকে ভালোবাসতেই থাকে। shows his genuine concern when she is hurt or when she is about to die. তো ডিসপাইট অল দিস ক্যালকুলেটেড, এই সব কিছু যে নিষ্ঠুরতা সত্ত্বেও সে তার স্ত্রীকে ভালোবাসতে থাকে এবং কী করে? shows his genuine concern when she is hurt or when she is about to die, তো একবার সে আহত হয়, গার্ট্রুড মরেল একবার আহত হয়, অথবা যখন সে মূর্তি ধরে তখন সে তার প্রকৃত বা সত্যিকার অর্থে যে তার উদ্বেগ, সেই উদ্বেগটা সে প্রকাশ করে। মিস্টার ওয়াল্টার মোরেল হ্যাজ রিয়েল লাভ ফর হিজ সানস, তো মিস্টার ওয়াল্টার মোরেলের পুত্রদের প্রতি তার প্রকৃত ভালোবাসা আছে। ইভেন দো দে হ্যাভ অলওয়েজ সাইডেড উইথ দেয়ার মাদার, এমনকি যদিও সে অর্থাৎ তার সন্তানরা তাদের মা সবসময় তাদের মায়ের পক্ষ নিয়েছে। অ্যান্ড হ্যাভ অলওয়েজ হ্যাভ ইগার টু কাম টু ক্লোজ উইথ হিম, এবং সর্বদাই তারা কী করছে? তার সঙ্গে অর্থাৎ ওয়াল্টার মরেলের যে পুত্ররা তারা যে মারামারি করতে উদ্যত হয়েছিল সর্বদাই। তারপরও সে মিস্টার ওয়াল্টার মরেল তার পুত্রদেরকে সে ভালোবাসে। হি লাভস উইলিয়াম উইথ অল দ্য লার্জনেস অফ হিজ হার্ট, তার এই হৃদয়ের বিশালতা দিয়ে, তার বিশাল হৃদয় দিয়ে সে উইলিয়ামকে ভালোবাসে। অ্যান্ড ইভেন লং আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর অনেক পরে, অর্থাৎ উইলিয়াম মারা যায়, তাই উইলিয়াম মারা যাওয়ার পরেও ক্যানট পাস বাই দ্য সিমেট্রি ইন হুইচ হি ওয়াজ বারিড অর দ্য অফিস হোয়ার হি ওয়ার্কড, তো উইলিয়াম তা কী হয়? মারা যায়। যখন মারা যাওয়ার অনেক দিন পরেও সে যে অফিসে কাজ করতো অথবা যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল সেই অফিসে বা সেই কবরের পাশে দিয়ে সে কখনোই তিনি যেতে পারেন না। ডিউরিং পলস ইলনেস, পলসের অসুস্থতার সময়
হি ইজ জেনুইনলি কনসার্নড ফর হিম, সে প্রকৃতপক্ষেই তার প্রতি সত্যিকার অর্থে সে তার জন্য উদ্বিগ্ন হয়েছিল। অ্যান্ড ভিজিটস হিম ইন হিজ বেডরুম ফুল অফ সলিটিউড ফর হিম, এবং তার প্রতি যে তার কী ছিল আন্তরিকতার সঙ্গে পূর্ণ আন্তরিকতার সঙ্গেই তার বেডরুমে সে তার সঙ্গে সাক্ষাৎ করে এবং তার যত্ন নেয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে হিজ হার্ট হাঙ্গার্স ফর দ্য লাভ অফ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, প্রকৃতপক্ষে তার হৃদয় তার স্ত্রী এবং সন্তানদের ভালোবাসার জন্য ক্ষুধার্ত। বাট দিস ইজ ডিনাইড টু হিম, কিন্তু তাকে এই ভালোবাসা দেওয়া হয় না। অনলি বিকজ হি হ্যাজ এ রাগড এক্সটারিয়র, তো তাকে ভালোবাসা দেওয়া হয় না কেবলমাত্র তার যে বাহ্যিক রুক্ষতার জন্য। অ্যান্ড আনপালিশড ম্যানার, এবং তার অভদ্র, তার আচরণ ছিল খারাপ, এই খারাপ আচরণের জন্য তাকে এই স্ত্রী এবং সন্তানের যে ভালোবাসা, সে ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করা হয়। It is this lack of sympathy, the constant complaints of his wife and her efforts at improving him, তাহলে এই যে সহানুভূতির অভাব, তার স্ত্রীর ক্রমাগত অভিযোগ এবং তাকে উন্নতি করার, অর্থাৎ গার্ট্রুড মডেল ওয়াল্টার মডেলকে উন্নতি করার যে চেষ্টা করে, এই চেষ্টাগুলো কি করে, তাহলে এই তিনটি বিষয় অর্থাৎ সহানুভূতির অভাব, অভিযোগ এবং উন্নতি করার চেষ্টা, এই সব কিছুই সেন্ড হিম টু দ্য পাব, এই সব কিছুই তাকে পাবে পাঠিয়ে দেয়। পাব মানে হচ্ছে মদের দোকান, সে এগুলোর কারণে এই বিষয়গুলোই তাকে মদের দোকানে পাঠায় দেয়। অ্যান্ড মেক এ ড্রাঙ্কার্ড অফ অ্যান এসেনশিয়ালি নোবেল ম্যান, এবং এইভাবেই সে কী হয়, একজন একান্তভাবে সে মহৎ লোক বা ভালো মানুষ সে মাতালে পরিণত হয়ে যায়। টু সাম আপ, সংক্ষেপে, ওয়াল্টার মডেল ইজ এ টিপিক্যাল মাইনার উইথ এ মাইনার্স পভার্টি, তো ওয়াল্টার মডেল হচ্ছে একজন প্রকৃতপক্ষেই একজন খনি শ্রমিক, অর্থাৎ একজন খনি শ্রমিকের যে যে বৈশিষ্ট্যগুলো থাকলে খনি শ্রমিক হয়, সেই সবগুলো বৈশিষ্ট্য ওয়াল্টার মডেলের মধ্যে ছিল। উইথ এ মাইনার্স পভার্টি, এবং একজন খনি শ্রমিকের সাধারণত কী হয়, দারিদ্রতা থাকে, তো ওয়াল্টার মডেলেরও দারিদ্রতা ছিল। অ্যান্ড এ মাইনার্স রাফনেস, এবং তার যে আচরণ ছিল, খনি শ্রমিকের আচরণটা সাধারণত কিছুটা অমসৃণ হয়, রুক্ষ হয়, খারাপ হয়, তার আচরণটাও কিছুটা খারাপ ছিল। অ্যান্ড ওয়ান্ট অফ পলিশ, এবং ভদ্রতার অভাব ছিল। বাই দ্য এন্ড অফ দ্য নোবেল, উপন্যাসের শেষে, হি বিকামস এ প্যাথেটিক ফিগার, তিনি কি হয়, একটা করুণ চরিত্র হয়ে যায়। গ্রাজুয়ালি হি ইজ এলিয়েনেটেড ফ্রম হিজ ফ্যামিলি, ধীরে ধীরে সে তার পরিবার থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যান্ড ফেইলস টু কমেন্ট দ্যাট রেসপেক্ট অ্যান্ড অথরিটি হুইচ দ্য হেড অফ এ ফ্যামিলি শুড নর্মালি এনজয়, একটা পরিবারের যে প্রধান, সে প্রধান সাধারণত যে কর্তৃত্ব, যে ক্ষমতা, যে শ্রদ্ধা সম্মান উপভোগ করে, সেগুলো সে দাবি করতে হলো ব্যর্থ হয়ে যায়। উইথ দ্য ডেথ অফ হিজ ওয়াইফ হি বিকামস এ ডেরেলিক্ট, তো তার স্ত্রীর মৃত্যুর সাথে সাথে তিনি ডেরেলিক্ট মানে পরিত্যক্ত হয়ে যায়, তাকে আর কেউ দেখে না, সে একাকী হয়ে যায়। এ রেস্ট ফিগার, একজন দুর্ভাগ্যজনক ব্যক্তি হয়ে যায়, দুর্ভাগা ব্যক্তি হয়ে যায়। অ্যান্ড ডুম টু অ্যান লোনলি ওল্ড এজ, এবং নির্জন বৃদ্ধ বয়সে সে হলো শেষ হয়ে যায়। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট the video is helpful to you, you are requested to subscribe the channel.